ওকে, আজকে we will start gravitation. Today we will start gravitation. আচ্ছা, gravitation কি বলতো? কেউ বলতে পার what is gravitation? What is gravitation? Anyone যে বলতে পারবে what is gravitation? একটা এনার্জি যেটা আর্থের দিকে টানে সবাই সবকিছু। ওকে, তার মানে একটা ফোর্স, তাই তো? একটা ফোর্স যেটা দিয়ে আর্থের দিকে টানা হয়, তাই তো গুনগুন? গ্র্যাভিটেশন ইজ এ ফোর্স যেটাতে আর্থের দিকে টানা হয়, ঠিক আছে। আচ্ছা, আমি জিজ্ঞেস করবো অঙ্গিরাকে, অঙ্গিরা যদি কোনো বডিকে মুনের উপরে রাখা হয় তাহলে মুনও তো তাকে পুল করবে, করবে না? অঙ্গিরার কথা শুনতে পাচ্ছি না, জিজ্ঞেস করবো আমি সৈনিকে, সৈনিক কোনো একটা বডি যদি মুনের উপরে রাখা হয় তাহলে মুনও তো তাকে পুল করবে। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে কি গ্র্যাভিটেশন থাকবে? না তো। তাহলে মুনে গ্র্যাভিটেশন থাকবে না, তাহলে মুনে কে পুল করে? মুন পুল করে। মুন পুল করে, তাহলে মুন কোন ফোর্স দিয়ে পুল করে? গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে। আচ্ছা, ঠিক আছে। তার মানে আমি অফ করে দেওয়া ওটা, তার মানে আমি আর্থে থাকি, আমি মুনে থাকি, বা আমি যে কোনো জায়গায় থাকি, সেখানে যে ফোর্স দিয়ে পুল করবে একটা বডি আর একটা বডিকে, সেটা গ্র্যাভিটেশন। আচ্ছা, তার মানে আমি এইরকমভাবে ভাবি যে আমি আর্থের সারফেসে আছি, দিস ইজ আওয়ার আর্থ সারফেস, এখানে আমি রয়েছি সিটিং অন দ্য আর্থ সারফেস, দ্য আর্থ ইজ পুলিং মি টুয়ার্ডস ইটসেলফ, এইটাকে আমি বলছি গ্র্যাভিটেশন। আচ্ছা, ভালো কথা। আচ্ছা, একই রকমভাবে কি করলাম যে আমি এটাকে মুন বলছি, দিস ইজ মুন, আই এম স্ট্যান্ডিং অ্যাবাভ দ্য মুন ইজ অলসো পুলিং মি, তাহলে এটাকেও আমি বলছি গ্র্যাভিটেশন। তাহলে এই যে আর্থ আমাকে পুল করছে এটাকে বলছি গ্র্যাভিটেশন, মুন আমাকে পুল করছে এটাকে বলছি গ্র্যাভিটেশন। আচ্ছা, এইভাবে ভাবতে পারি যে যদি এখানে জুপিটার হয়, ইফ ইট ইজ জুপিটার, এবং আমি যদি একটা জুপিটারের উপরে থাকি, দেন দ্য জুপিটার উইল অলসো পুল মি, দেন অলসো দিস উইল বি নোন অ্যাজ গ্র্যাভিটেশন। তার মানে যে কোনো সিচুয়েশনে যখন আমাকে পুল করা হচ্ছে, দ্যাট ইজ গ্র্যাভিটেশন। আচ্ছা, চলো, এইটুকু আমি বুঝতে পারলাম। এবার একটু লেট আস ফলো আপ। আর্থ হ্যাজ মাস, ওকে, I also have mass, that is also okay. এই সিস্টেমটা দেখি, এখানে মুন হ্যাজ মাস, I also have mass, এইখানে জুপিটার হ্যাজ মাস, I also have mass, তাই না? তার মানে দুটো বডি যাদের মাস আছে তাদের মধ্যে একটা ফোর্স কাজ করছে, যেটাকে আমি বলছি গ্র্যাভিটেশন। আচ্ছা, ভালো কথা। তাহলে এখান থেকে একটা কনসেপ্ট আমার ক্লিয়ার হলো ফ্রম দ্য ফার্স্ট পার্ট, যে গ্র্যাভিটেশন অ্যাক্টস বিটুইন টু বডিজ দ্যাট হ্যাভ মাস। ওকে, তাহলে ফার্স্ট পয়েন্টটা আমরা লিখব যে force due to gravitation acts on two bodies having mass. Okay, first part clear. আচ্ছা, টু বডিজ হ্যাভিং মাস, সুপ্রতিভ অডিওটা অন কর। মনে কর সুপ্রতিভ, এইখানে আমার একটা বল আছে, দিস ইজ আ বল, আর এইখানে আমার একটা পেন স্ট্যান্ড আছে, দিস ইজ আ পেন স্ট্যান্ড। ওকে, দিস ইজ আ পেন স্ট্যান্ড। আচ্ছা সুপ্রতিভ, ডাজ দ্য বল হ্যাভ মাস? Yes. Okay, the ball also has mass. Does the stand have mass? Yes. Okay, the stand also has mass. So both of them are having mass, right? আচ্ছা, তাহলে কেমন গোলমাল হয়ে গেল যে স্যার এরও মাস আছে, স্যার এরও মাস আছে, তাহলে এদের মধ্যেও তো তাহলে গ্র্যাভিটেশন কাজ করছে স্যার। তাহলে স্যার কেন আমি আর বলটাকে আর স্ট্যান্ডটাকে পাশাপাশি রাখলে ওরা একে অপরের দিকে আসে না? কি বললে?
হ্যালো হ্যাঁ শ্রেয়াংশু, স্যার বলছি গ্র্যাভিটেশন সবসময় আপরাইট ডিরেকশনে কাজ করে না? এরকম কোনো মানে নেই। আমি সুপ্রতিভের সাথে কথা বলছি, বাকিরা অডিও অফ রাখবে। তাহলে এখানে আমার বল আছে, বলের মাস আছে, স্ট্যান্ড আছে, স্ট্যান্ডের মাস আছে। তাহলে প্রশ্ন তো আসতেই পারে, স্যার যখন আমি আর্থ আর আমাকে দেখলাম, বা মুন আর আমাকে দেখলাম, বা জুপিটার আর আমাকে দেখলাম, আই ওয়াজ অ্যাট্রাক্টেড টু দোজ প্ল্যানেটস। বাট স্যার এই ক্ষেত্রে আমি যদি একটা বল আর একটা স্ট্যান্ডকে দেখি, দুজনেরই মাস আছে, বাট দে আর নট গেটিং অ্যাট্রাক্টেড টু ইচ আদার। বলবো কেন? কেন? ডিউ টু মোশন। না। আরো রেস্টে আছে। না, ওখানেও তো রেস্টে আছি, ওখানেও রেস্টে আছি। আমি যদি আর্থের উপরে থাকি তাহলে আর্থের রেসপেক্টে আমি রেস্টে আছি না মোশনে আছি? রেস্টে। রেস্টে। তাহলে তো তবুও আমি আর্থের দিকে অ্যাট্রাক্টেড হচ্ছি বাবা। আমি যদি এটাকে ছেড়ে দিই, এটা নিচের দিকেই পড়বে, এটা তো রেস্টে আছে বাবা। স্যার আমি বলি, হ্যাঁ বল। কারণ ওদের মাস খুবই কম। কারণ এদের মাস খুবই কম, তার মানে মাস যদি কম হয় তাহলে তাদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশনও কম হবে। ইজ দ্যাট ক্লিয়ার? মাস যদি কম হয় তাদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশনও কম হবে। আচ্ছা, চলে যাব শ্রেয়াংশুর কাছে। শ্রেয়াংশু, 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 মনে কর এই হচ্ছে আমার একটা পৃথিবী। এবার কি করলাম যে এইখানটায় আমি দাঁড়িয়ে থাকলাম, আর এখানটায় আমি একটা হাতিকে দাঁড় করিয়ে দিলাম। তাহলে অবশ্যই আর্থের মাস যা আছে সেটা তো থাকলোই, কিন্তু আমার যে মাস আর হাতির যে মাস, মাস অফ হাতি এইচ আর মাস অফ মি হচ্ছে এম। অবভিয়াসলি আমার মাস হাতির মাসের থেকে অল্প। তার মানে আমি কি বুঝবো? তাহলে কি আমি এরকম বুঝবো যে আমরা দুজন সেম ফোর্স পাবো, নাকি এরকম বুঝবো যে আমি কম ফোর্স পাবো, হাতি বেশি ফোর্স পাবে? কোনটা বুঝবো শ্রেয়াংশু? একটু আগে যেটা বললাম সেটার হিসেবে তো হাতি বেশি ফোর্স পাবে। একটু আগে যেটা বললাম সেই হিসেবে হাতি বেশ ফোর্স পাবে। গুড। তার মানে অ্যাজ ইট ডিপেন্ডস অন দ্য মাস অফ দ্য বডিজ, যে দুটো বডি সিস্টেমের মাস বেশি হবে তাদের মধ্যে বেশি ফোর্স কাজ করবে। তার মানে ধর আমি যদি এখানে একটা পিন ভাবি, পিন, এখানে একটা যদি আমি এলিফ্যান্ট ভাবি, আর এখানে যদি আমি একটা টেবিল ভাবি, তাহলে টেবিল আর পিনের যা মাস সিস্টেম, এদের মধ্যে যা ফোর্স কাজ করবে তার থেকে এলিফ্যান্ট আর টেবিলের যা মাস সিস্টেম তাদের মধ্যে ফোর্স বেশি কাজ করবে। তার মানে এইটা হবে মোর ফোর্স, এইটা হবে মোর ফোর্স, আর এইটা হবে লেস ফোর্স। দেখো এইটা ওকে, এখন দেখো ভিডিওটা তো আছে। তাহলে এইটা হবে মোর ফোর্স, এইটা হবে লেস ফোর্স। আগে ভাববো যে এইটুকু কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা, পরিষ্কার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। ওকে, তার মানে শুধু ফোর্স মাসের উপরেই নয়, ইট ডিপেন্ডস অন দ্য ম্যাগনিটিউড অফ মাসেস অফ দ্য বডি। জিজ্ঞেস করবো গুনগুনকে। গুনগুন, হ্যাঁ স্যার। গুনগুন, মনে কর এইটা হচ্ছে আর্থ, তাই না? দিস ইজ আর্থ। আচ্ছা, আমি যখন আর্থের উপরে দাঁড়িয়ে আছি, তাহলে আমার আর আর্থের মধ্যে একটা ফোর্স কাজ করছে। তার মানে আর্থ আমাকে পুল করছে আর আমিও আর্থকে পুল করছি, তাই না? কারণ আর্থেরও মাস আছে, আমারও মাস আছে, তাই তো? আর্থেরও মাস আছে, আমারও মাস আছে, তার মানে আমি আর্থকে পুল করছি, আর্থ তো আমাকে পুল করছে। তাহলে আর্থ কেন আমার দিকে লাফিয়ে আসছে না, আমি কেন আর্থের উপরে লাফিয়ে পড়ে যাচ্ছি? আমি যখন লাফ দিচ্ছি তাহলে আর্থ তো আমার দিকে উঠে আসতে পারে, কারণ আমিও তো আর্থকে ফোর্স দিয়ে পুল করছি, কিন্তু আর্থ আমার দিকে আসছে না, আমি উল্টে আর্থের দিকে পড়ে যাচ্ছি। কেন বলতো? আর্থের ফোর্সটা বেশি ওঠে না? সেম ফোর্স কাজ করছে, কারণ আমাদের দুজনের মাস তো সেম। কিন্তু আর্থ কেন আমার দিকে আসছে না, আমি কেন আর্থের দিকে চলে যাচ্ছি? আচ্ছা, এটা আমরা আমি বলি,
স্যার আমার মাস বেশি হালকা ওই জন্য। অবশ্যই সেটা কারণ, কিন্তু কেন আমি বলি বল। কারণ আর্থ বেশি ডেন্স। না, নো। আচ্ছা, আর্থের ডেন্সিটি হচ্ছে সম্ভবত 5 পয়েন্ট সামথিং গ্রাম পার সেন্টিমিটার কিউব, ঠিক আছে। আমি যদি এখানে আয়রন নিই, আয়রনের ডেন্সিটি হচ্ছে 7.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ব্রোঞ্জ নিই, ব্রোঞ্জের ডেন্সিটি হচ্ছে 8.4 গ্রাম পার সেন্টিমিটার কিউব। মার্কারি নিই, মার্কারির ডেন্সিটি হচ্ছে 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব। অবভিয়াসলি এইগুলো আর্থের ডেন্সিটির থেকে বেশি। আমাকে বল দেখি, তাহলে আমি যদি একটা ব্রোঞ্জের বাটিকে উপর থেকে নিয়ে ফেলে দিই, ও কি নিচের দিকে যাবে না উপর দিকে যাবে, নাকি আর্থ ওর সাথে চপ করে লেগে যাবে? কি হবে? নিচে নিচে নিচের দিকে যাবে। তাহলে ডেন্সিটির উপর ডিপেন্ড করছে, এর তো ডেন্সিটি বেশি। ডেন্সিটি যদি গল্প, তাহলে আর্থ তো উপরে চলে আসতো, তা তো হচ্ছে না। ওকে, আসছি এইটাতে আমরা আসবো। মানুষেরও মাস সেম আর আর্থেরও মাস সেম। মানুষের আর আর্থের মাস সেম কি করে হয়? তুমি তো বললে। হাট, আমারও একটা মাস আছে, আর্থেরও একটা মাস আছে, সেম কোথায় বললাম? তাহলে আর্থের মাস বেশি তো। আর্থের মাস বেশি, তাই জন্য হচ্ছে। আরে সেটাই তো বলছি, কেন আর্থের মাস বেশির জন্য ফোর্সটা তো চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ বল। বলছি পুলের জন্য নাকি? হ্যাঁ পুল আর যে গ্র্যাভিটেশনাল পুল। হ্যাঁ গ্র্যাভিটেশনাল, হ্যাঁ আরে বাবা গ্র্যাভিটেশনাল পুল আসছি বলছি। ভাস্বতী আচ্ছা বল। কারণ হচ্ছে আর্থের মাস বেশি, তাই আর্থ আমাকে অ্যাট্রাক্ট করছে, কিন্তু আমার মাস আর্থের থেকে কম। না 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 না, চল ফার্স্ট পয়েন্টটাকে নিয়ে আমরা আরেকটু বুঝি, ঠিক আছে। তাহলে আমার কাছে দুটো মাস ছিল, একটা হচ্ছে মাস 1, একটা হচ্ছে মাস 2। তাহলে আমরা কি দেখলাম, যে যদি মাসগুলো বড় হয় তার রেসপেক্টে ফোর্সটাও বড় হবে। তিনটে সিস্টেম, একটা হচ্ছে পিন যার মাস হচ্ছে 10 গ্রাম, একটা হচ্ছে বল যার মাস হচ্ছে 50 গ্রাম, একটা হচ্ছে টেবিল যার মাস হচ্ছে 5000 গ্রাম। ওকে, এবার যদি তিনটে সিস্টেমের কথা ভাবি, দেখ আমার সব থেকে একটা সিস্টেম পড়ছে এইটা, একটা সিস্টেম পড়ছে এইটা, একটা সিস্টেম পড়ছে এইটা, এই হচ্ছে আমার তিনটে সিস্টেম। এই পিন আর বল সিস্টেম যেটা ফার্স্ট সিস্টেম, এই সিস্টেমে দুটো মাসই কম, এইটাও কম এইটাও কম, তাই এর ফোর্স হবে সব থেকে কম। সেকেন্ড সিস্টেম যেটা পিন আর টেবিল, দেখ এর মাস 10 গ্রাম, এর মাস 5000 গ্রাম, তাহলে অবশ্যই এই 10 গ্রাম 50 গ্রামের থেকে এইটা বেশি, তাহলে এর হবে ফোর্স তুলনামূলকভাবে বেশি। আর একটা সিস্টেম দেখ বল আছে আর টেবিল আছে, হ্যাঁ টেবিলের মাস 5000 গ্রাম। আর একটা দেখ আমার বল আছে আর টেবিল আছে 50 গ্রাম আর 5000 গ্রাম, তাহলে অবশ্যই এটা 10 গ্রাম আর 5000 গ্রামের থেকে বেশি হবে, তাহলে এর ফোর্স হবে আমার আরও বেশি। ওকে, এই কনসেপ্টটাকে যদি আমরা বুঝতে পারি, তাহলে আমি দেখব যে নিউটন আমাকে কি বলছে। নিউটনস ল অফ গ্র্যাভিটেশন, এটাই আমরা একটা একটা করে করব। ফার্স্ট বলছে যে ফোর্সটা দুটো বডির মধ্যে কাজ করবে, দ্যাট ফোর্স ইজ প্রপোর্শনাল টু মাস অফ দ্য ফার্স্ট বডি। প্রথম বডির যে মাস তার সাথে প্রপোর্শনাল, তার মানে প্রথম বডির মাস যদি বেশি হয় তাহলে ফোর্স বেশি হবে, কম হয় তাহলে ফোর্স কম হবে। তার মানে যদি প্রথম বডি পিন হয় 10 গ্রাম, তাহলে তার জন্য যা মাস হবে, প্রথম বডি যদি টেবিল হয় 5000 গ্রাম, তাহলে এর জন্য মাস আরও বেশি হবে। সো ইট ইজ প্রপোর্শনাল টু দ্য মাস অফ দ্য ফার্স্ট বডি। নেক্সট কি বলছে, যে ফোর্স ইজ প্রপোর্শনাল টু দ্য মাস অফ দ্য সেকেন্ড বডি। তার মানে শুধু ফার্স্ট বডি না, সেকেন্ড বডির মাস যদি বেশি হয়, সাপোজ সেকেন্ড বডি 50 গ্রাম, তাহলে তার জন্য যা মাস হবে, যদি সেকেন্ড বডি 5000 গ্রাম হয়, তাহলে তার জন্য অনেক বেশি ফোর্স হবে। সো ফোর্স ইজ প্রপোর্শনাল টু মাস 1, ফোর্স ইজ প্রপোর্শনাল টু মাস 2। এই দুটো প্রথমে বুঝলাম নিউটনস ল অফ গ্র্যাভিটেশন থেকে। নেক্সট অডিওটা অন করবি অস্মিতা, অডিওটা অন করবি অস্মিতা। অস্মিতা মনে কর এই হচ্ছে আমার আর্থ,
অবভিয়াসলি আর্থের উপরে আমার একটা অ্যাটমসফিয়ার আছে না? কি হবে যদি আমি এই অ্যাটমসফিয়ারটাকে পার করে এইখানটায় চলে আসি? কি হবে? তখন ওই আর্থের গ্র্যাভিটেশনাল ফোর্স জোরে শুনতে পাচ্ছি না। কি হবে যদি ওই অ্যাটমসফিয়ারটাকে পার করে এখানে চলে আসি? क्या होगा? তখন আর্থের গ্র্যাভিটেশনাল ফোর্স তোমার উপর কাজ করবে না, আর তুমি মানে হ্যাঁ তখন তুমি তার মানে আর্থের গ্র্যাভিটেশনাল ফোর্স আমার উপর কাজ করবে না, তার মানে এই জায়গাটায় কোনো ফোর্স নেই। এমা একটু আগেই তো বললাম যে যদি দুটো মাস থাকে তাহলে তাদের মধ্যে ফোর্স অ্যাক্ট করবে। এটা আবার কিরকম হলো? যেই সেখান থেকে একটু দূরে গেলাম ফোর্স কাজ করছে না, কেন হচ্ছে এরকম? কারণ ওটা একটা তোমার বাউন্ডারির মধ্যে কাজ করে প্রপারলি, তার মানে একটা ডিস্টেন্স অবধি প্রপারলি কাজ করে, তার মানে সেই ডিস্টেন্সটা যত বাড়তে থাকে তত প্রপারলি কাজ করাটা কমতে থাকে। তার মানে এখান থেকে আমরা আসবো নিউটনস ল অফ গ্র্যাভিটেশনের সেকেন্ড পার্টে। সেটা কি বলছে? যে যত ডিস্টেন্স বাড়তে থাকবে তার 1/স্কোয়ারের সাথে ফোর্সের ভ্যালু কমতে থাকবে। তার মানে কি? তার মানে সাপোজ এখানে ফোর্স হচ্ছে মনে করো 1800 নিউটন, এইখানটায় ফোর্স হচ্ছে 1800 নিউটন। দিয়ে সেখান থেকে আমি কি করলাম যে আমি কিছুটা ডিস্টেন্স মুভ করে গেলাম। সাপোজ প্রথমে আমি মুভ করলাম হচ্ছে এখান থেকে 2 মিটার ডিস্টেন্স, তারপরে মুভ করলাম 3 মিটার ডিস্টেন্স, তারপরে মুভ করলাম 4 মিটার ডিস্টেন্স। দেখো এইখানটায় যদি ফোর্স হয় 1800 নিউটন, এই ওয়েট করো